এবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবার আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে। আইআরজিসি বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে ইরান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের সামরিক বাহিনী। সোমবার যা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে মার্কিন যুদ্ধবিমানগুলোকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা গেছে।